রাজ্য জুড়ে 10ই ফেব্রুয়ারি 2025 শুরু হয়ে গিয়েছিল শিক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। মধ্যশিক্ষা পর্ষদের তথ্য অনুযায়ী এই বছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে 4,28,603 জন ছাত্র এবং ছাত্রীর সংখ্যা হল 5,55,950 জন। মোট 2,683টি স্কুলে মাধ্যমিকের সিট পড়েছে। প্রতি বছরের মতো এ বছরও গোটা বঙ্গের পাশাপাশি উত্তর 24 পরগনার হাবড়া প্রফুল্লনগর বালিকা বিদ্যা মন্দিরে বাণীনিকেতন গার্লস হাই স্কুল এবং কামিনী কুমার গার্লস হাই স্কুলের একযোগে মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে। নির্দিষ্ট সময় পরীক্ষা শুরু হওয়ার পরই দেখা যায় 5 জন পরীক্ষার্থী পরীক্ষার অ্যাডমিট কার্ড আনেনি। শুরু হয়ে যায় চাপা উত্তেজনা। খবর যায় পরীক্ষা কেন্দ্রের বাইরে দায়িত্বে থাকা হাবড়া থানার পুলিশ কর্মীদের কাছে। দ্রুত হাবড়া থানার আইসি অনুপম চক্রবর্তীর নির্দেশে হাবড়া থানার সিভিক ভলেন্টিয়ার পরীক্ষার্থীদের বাবা অথবা মাকে সঙ্গে নিয়ে পরীক্ষার্থীর বাড়িতে গিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে আসে। একজন পরীক্ষার্থীর বাড়ি দক্ষিণ হাবড়ায়, অপর দুজনের বাড়ি হাবড়া স্বামীজি রোডে, অপর আরও এক পরীক্ষার্থীর বাড়ি বাণীনিকেতন হাই স্কুল চত্বরে। অ্যাডমিট কার্ড পেয়ে চিন্তামুক্ত হয় 5 পরীক্ষার্থী। পাশাপাশি হাবড়া থানার তৎপরতায় খুশি অভিভাবক। আজকে একজন অ্যাডমিট আনতে নাকি ভুলে একটি ছাত্রী, তো তিনি আপনার কে হন? হ্যাঁ, আমার নাতিন হয়। কি হয়েছিল? অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন ফেলাই গিয়েছিল বাড়িতে ভুলে। আচ্ছা, তারপরে আমাকে এই স্কুলের সামনে থেকে এক হাবড়া থানার সিভিক পুলিশ আমাকে নিয়ে গেছে, নিয়ে যেয়ে অ্যাডমিট কার্ড এনে জমা দিয়ে। আপনারা হাবড়া থানার এই পরিষেবায় খুশি তো? হ্যাঁ, খুশি আমরা। স্কুলের দায়িত্ববান শিক্ষিকা নন্দা চক্রবর্তী এ সম্পর্কে কি বলছেন শোনাবো। আজ হাবড়া প্রফুল্লনগর বালিকা বিদ্যালয়ে 5 জন মাধ্যমিক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছে। এই ব্যাপারে আপনার কি মতামত? হ্যাঁ, আজকে মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিন, অঙ্ক পরীক্ষা চলছে। স্বাভাবিকই অন্য দিনের থেকে মেয়েরা একটু বেশি টেনশনে ছিল। প্রফুল্লনগর বালিকা বিদ্যালয়ে বাণীপুর বাণীনিকেতন স্কুল এবং হাবড়া কামিনী কুমার গার্লস স্কুলের ছাত্রীরা এখানে সেন্টার পড়েছে। 5 জন ছাত্রী তারা অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছে, অথচ পরীক্ষার সময় কিন্তু ওই অ্যাডমিট কার্ড, অরিজিনাল অ্যাডমিট কার্ড বাধ্যতামূলক। সেক্ষেত্রে ছাত্রীদের একটু অতিরিক্ত টেনশন শুরু হয়েছিল, কিন্তু ওদেরকে আশ্বস্ত করে হাবড়া থানার অফিসাররা বা আমাদের সিভিক ভলেন্টিয়ার্সরা তারা দায়িত্বে ছিল, তারা তাদের উদ্যোগে তারা বাড়িতে যায়, ঠিকানা সংগ্রহ করে বাড়িতে যায় এবং সেখান থেকে 5 জন ছাত্রীরই অ্যাডমিট কার্ড তারা যথাসময় স্কুলে এসে পৌঁছে দেয়। তার ফলে ছাত্রীরা আশ্বস্ত হয়ে পরীক্ষা দিতে পেরেছে। এ ব্যাপারে হাবড়া থানাকে ধন্যবাদ জানাচ্ছি, কেননা হাবড়ার যে বিধায়ক মাননীয় শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়, তিনি প্রতি বছরই এই মাধ্যমিক পরীক্ষার্থীদের বিষয়ে ভীষণ সচেতন থাকেন। এবারও তার ব্যতিক্রম নয়। তার নেতৃত্বে হাবড়া পৌরসভা এবং হাবড়া থানা যথেষ্ট সচেতন। প্রথম দিন থেকেই ছাত্রছাত্রীরা তারা বাড়ি থেকে বেরোনো এবং পরীক্ষার সেন্টারগুলোতে যাতে নির্বিঘ্নে পৌঁছয় তার সমস্ত রকম দায়িত্ব তারা নিয়েছেন। সেই জায়গায় আজকে যে হাবড়া থানা তাদের যথাসময়ে যে অ্যাডমিট কার্ডগুলো ছাত্রীদের হাতে পৌঁছে দিল, এটা তার একটা জ্বলন্ত উদাহরণ। আচ্ছা, এ ব্যাপারে অভিভাবকদের প্রতি আপনি কি বলতে চান? হ্যাঁ, প্রত্যেক বাবা মাকেই আমার শ্রদ্ধা জানাই এবং তারা যথেষ্ট সচেতন। আজকে আমাদের হাবড়ার বুকে যে এত ভালো ভালো ছাত্রছাত্রী তৈরি হচ্ছে, তাতে বাবা মায়ের অবদান ছাড়া তো সম্ভব নয়। সুতরাং তাদেরকে আমার বিনম্র শ্রদ্ধা। কিন্তু তার সঙ্গে সঙ্গে এইটুকুও বলতে চাই যে আমাদের স্টুডেন্টরা তারা জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে চলেছে। অতিরিক্ত নার্ভাসনেস তাদের কাজ করছে, তারা রাত জেগে পড়ছে। সুতরাং বেরোনোর সময় তারা সমস্ত কিছু নিয়েছে কিনা, মাধ্যমিকের অ্যাডমিট, তারপর রেজিস্ট্রেশন, তারপরে সমস্ত কিছু পরীক্ষা সংক্রান্ত যা যা লাগবে সেগুলো সব নিয়েছে কিনা একবার করে একটু দেখে নেবেন, যাতে স্টুডেন্টরা তাদের সেন্টারগুলোতে এসে কোনো রকম বিভ্রান্তির মধ্যে না পড়ে বা তাদের এক্সট্রা যে একটা নার্ভাসনেস সেটা যেন কাজ না করে। আর আমাদের স্কুলের সমস্ত দিদিমণিরা বিভিন্ন ভাবে সহায়তা করছে। আর তাছাড়াও যদি আপনাদের পথে মনে পড়ে, তাহলে সরকারিভাবে প্রশাসনিক সহায়তা কেন্দ্র, মাধ্যমিক সহায়তা কেন্দ্রগুলোতে আছে, সেখানে যোগাযোগ করবেন, সমাধান সূত্র পেয়ে যাবেন।
ক্যামেরায় খোকন কুণ্ডুর সাথে পাপ্পু রিপোর্ট, প্রয়াস নিউজ।